গুড মর্নিং তেমি। তো আজ হচ্ছে আমাদের সেকেন্ড দিন। গুড মর্নিং হচ্ছে লেমন গ্রেস টি। তো গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগের সঙ্গে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। তো আজকে আমরা তেমিতে বেরিয়ে যাব, সকালবেলা ব্রেকফাস্ট করে হচ্ছে বেরিয়ে যাব। কাল রাত্রে তো তোমাদের যেমন দেখালাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সঙ্গে শিলও পড়েছে, প্রচণ্ড শিল পড়েছিল। তো এখন সকালবেলা উঠে আরেকটা যে জিনিস দেখতে পেলাম, এখন বাজে হচ্ছে 6:30। আমরা 6:30টায় উঠেছি আর কি। তো ফ্রেশ হয়ে নিলাম, চা খাচ্ছি এখন। আর হচ্ছে যেটা দেখতে হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, একদম কালকে যে রাত্রে এত ঝড় বৃষ্টি হচ্ছে তারপরে যে কাঞ্চনজঙ্ঘা এত পরিষ্কার দেখা যাচ্ছে সেটা ভাবা যাবে না। তো তোমাদেরও দেখাবো ব্যাক ক্যামেরায়। চলো, যতটা এখন দেখা যাচ্ছে আর কি, ক্যামেরায় যতটা আসবে, কিন্তু চোখের সামনে থেকে বীভৎস সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। আর সকালবেলা তো ফ্রেশ ওয়েদার, সুন্দর জায়গা, ফুল গাছ, বেশ একদম মন শান্তি লাগছে আর কি। তো সবাই ওখানে বসে চা খাচ্ছে, আড্ডা মারছে, সবাই যার যার মতো রেডিও হচ্ছে। ওই যে সবাই ওখানে যে বসা, এখন চায় আড্ডা হচ্ছে। তো চলো, এখান থেকে আমরা আজকে যাবো হচ্ছে রা বাংলা, আরও অনেকটা জায়গা, ভাবি অফবিট জায়গায় এবার ঘোরা আমাদের সিকিম, যেহেতু আগে পরে সিকিম অনেকবার এসেছি আমরা, তো এবার অফবিট জায়গায় ঘোরার খুব ইচ্ছা, বা সেইভাবে আমরা প্ল্যান করেই এসেছি। তো যেখানে যেখানে যাব, লিংথাম যাওয়ার আছে, নামচি, তো যেখানে যেখানে যাবো চলো তোমাদেরও সেটা শেয়ার করব। তো এখন আমরা রেডি হয়ে বেরোনোর সময় আমরা কথা বলছি। তো আজ তো আমাদের হচ্ছে পয়লা বৈশাখ, যেহেতু আমরা এখানে রয়েছি, ওইভাবে তো সেলিব্রেট করা হচ্ছে না। তো সবাইকে শুভ পয়লা বৈশাখ, নতুন বছর বাংলার, তো সবাই খুব ভালো কাটুক সেটাই চাইবো। আর আমাদের পয়লা বৈশাখ তো এখানে এইভাবেই কাটছে, বেশ ভালোই কাটছে আমাদের পয়লা বৈশাখও। তো সবাইকে আর একবার শুভ পয়লা বৈশাখ। মা পয়লা বৈশাখ বলো। হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ। হ্যাঁ বলেছি, সবাইকে বলেছি শুভ পয়লা বৈশাখ। তো সকালবেলা আমরা রেডি হয়ে স্নান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর হচ্ছে সকালে ব্রেকফাস্টে রয়েছে লুচি, আটার লুচি, আর হচ্ছে তরকারি। হ্যাঁ, তাই যে সবাই খাওয়া দাওয়া করছে। এখন আমরা খেয়ে দেয় হালকা পাতলা সিম্পল দেখো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে হচ্ছে বেরিয়ে যাবো লিংথামের জন্য আর কি। তো চলো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে যে বসে আছি, এখনই বেরোবো, সব গোছানো কমপ্লিট। আর ওই যে সবাই রেডি হয়ে রয়েছে। তো বাই তেমি। তো নতুন লোকেশন, নতুন জায়গা, আবার নতুন কিছু দেখানোর পালা, নতুন দেখার পালা আমাদের। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন অনেক কিছুই। তো চলো, গিয়ে রাস্তা যতটুকু পারি দেখাবো, আর ওখানে গিয়ে যা যা দেখবো আজকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো দেখা যাক। একবারে করছে, তুমি নিয়ে নিও। তো আমরা এই যে এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের এই যে গাড়ি টাড়ি সব পুরো রেডি, বৌদি রেডি, আমরা রেডি, আমাদের গ্রুপ মেম্বার সব রেডি। তো গাড়িতে লাগেজও পুরো তোলা হয়ে গেছে। তো চলো এখন বেরিয়ে পড়বো, বেরিয়ে হচ্ছে রা বাংলা যাব হয়তো ফার্স্ট। তো যাচ্ছি এখন, চলো তাহলে রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। তো হোমস্টে আমরা যেখানে ছিলাম, তো এদের ব্যবহারও ভীষণ ভালো, খাবার দাবার ভীষণ ভালো, মিশুকে ভীষণ, রোজ সকালবেলা উঠেই একগাল হাসি মুখে বলবে সবাইকে গুড মর্নিং। তো ওটা দেখলে বা শুনলে পরেই মনে হয় যে আমাদের সকালটাও ওটা শুনলেই মনে হয় যে সবার দিনটাই বেশ ভালো যাবে। তো এনাদের ব্যবহারও ভীষণ ভালো ছিল, আর এখানকার পরিবেশ ভালো ছিল, মানুষজন মিশুকে বেশ ভালো ছিল। সব মিলিয়ে আমাদের এখানকার অভিজ্ঞতা ভীষণ ভালো। তো নতুন জায়গা, নতুন পরিবেশে যাচ্ছি, নতুন কিছু দেখা, নতুন কিছু অপেক্ষার, তোমাদেরও দেখাবো নতুন অনেক কিছু। তো চলো যাই, নতুন অভিজ্ঞতার জন্য আমরাও রেডি, তোমরাও রেডি। তো গিয়ে আবার দেখা হচ্ছে ওখানেই। তো ওই যে আমরা এখন চলে এসেছি রা বাংলা। তো সামনেই রয়েছে গেট, আর এটা এই যে ঢোকার মুখের এই যে রাস্তা। তো চলো রা বাংলার ভেতরে ঢুকি, তোমাদের গেটটা দেখাই। এই যে হচ্ছে রা বাংলা গেট, এখানে হচ্ছে টিকিট কাটা চলছে। এখন হচ্ছে আমরা যাব ভেতরে। এই যে রোহিত, তো আমরা এখন এই যে ভেতরে গেটটাই তো কি সুন্দর দেখতে।
বিশাল বড় একটা গেট, সুন্দর করে ডিজাইন করা। যাচ্ছে ভেতরে এন্ট্রি। ওয়াও, সুন্দর জায়গা, হ্যাঁ ভীষণ সুন্দর। তো সাইড থেকে শুরু করি। এই যে ফর সেল, এগুলো ফর সেলের জন্যই রাখাই যায়। আর এই হচ্ছে ভেতরটা, সুন্দর গাছ দিয়ে সাজানো, ফুল গাছ। এখানে প্রচুর দোকান আছে। হ্যাঁ, আমরা কিছু খাবো। আয় বা খাবো, গাড়িতে উঠবো। গাড়ি 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 গাড়ি, এসো গাড়িতে উঠবো। এসো 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 এসো। হাসি মুখ দেখ, কান্না মুখ কি করে হাসি হয়ে যায়, কান্না মুখ কেমন হাসি হয়ে যায়। গাড়িতে দিয়ে দাও, ঘুরুক, তখন আমরাও ঘুরবো, খালি ওর মতো ঘুরুক। আর এখানে একটা হচ্ছে যে বড় বুদ্ধ মূর্তি, ভেতরে প্রচুর দোকান, বেশ সুন্দর জায়গাটা। জানো না যা কারা কারা এসছো, আমার তো এবার ফার্স্ট টাইম। তো এই যে হচ্ছে বুদ্ধ মূর্তি। আর আমাদের লোকজন ওই যে সব। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি নিচে পার্কের ওইদিকে। তো চলো দেখাই। এই হচ্ছে, হ্যাঁ কিন্তু অনেক সিঁড়ি এখানে, এতটা সিঁড়ি। তবু ঘুরতে তো এসছি, ঘুরতে তো হবেই বলো, এটা নতুন কি কথা। তো সামনে ওখানে একটা রয়েছে ঝর্ণা, আর এখানে পুরো পার্ক। দুটো ফোন হলে ভালো হয়। তুমি কি লাইভ হচ্ছে তোমার? এই যে পুরোটা ভিডিও করছো তুমি, না ব্লগ? না ভিডিও, ব্লগ। আমারটা রেখে দেবো তো এখনই, বলো। দেখো জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। আর হচ্ছে এতগুলো সিঁড়ি ছিল যে সিঁড়িতে হেঁটে যেতে যেতে মানে ভীষণ কষ্টও হচ্ছিল। আর চারিদিকে যে ঝাউ গাছ, ঝাউ গাছ সম্ভবতই, চারিদিকে গাছ। আর এই যে সিঁড়ি, এখান থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে না অনেকগুলো সিঁড়ি ছিল, পুরো সে খাড়া হয়ে যাচ্ছিল। তো চলো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাই, গিয়ে তোমাদের হচ্ছে উপরে মানে ভিউটাও দেখাবো। তো চলো উপরে গিয়ে আবার কথা বলতে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি এই উপরটায়, ভীষণ কষ্ট হচ্ছে হেঁটে যেতে, এতগুলো সিঁড়ি। কষ্ট করে তো লাভ নেই, বলেও লাভ নেই, মানে কষ্ট হচ্ছে বলে লাভ নেই, কারণ এসছি ঘুরতে, ঘুরতে গেলে তো কষ্ট করতেই হবে, আর সঙ্গে তোমাদেরও দেখাতে হবে। তো চলো উপরে যাই। এই যে এখনও এতটা যেতে বাকি, উপরে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। তো পৌঁছে গেছি যে আমরা উপরে। এই যে সে বড় বুদ্ধ মূর্তিটা আর কি, এই দেখো। আর ওর বাইরেটা সুন্দর সাজানো, অনেক বড়, অনেক বড়। তো উঠতে উঠতেই হাঁপিয়ে পুরো কষ্ট হয়ে গেছি, বেশ ভালো লাগলো দেখে। এত কষ্ট তবু সার্থক, যে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এই যে খুবই সুন্দর জায়গাটা, আর এত সুন্দর করে সাজানো, কালারফুল, যে দেখতেও ভালো লাগছে। সামনে যেরকম বড় বড় টব, বিশাল আকৃতির, সম্ভবত এগুলো ফোয়ারা, মানে টবের আকারে ফোয়ারা আর কি। এই যে এখানে ওই যে কারুকার্য করা আছে। আর ফোয়ারাগুলো এখন বন্ধ, সম্ভবত হয়তো সন্ধ্যা বা বিকাল বেলা হয়তো অন হয়। আর এটা হচ্ছে যে পেছন সাইডটা বুদ্ধ মূর্তির ব্যাক সাইড, আর তার উল্টো দিকে হচ্ছে যে পাহাড়। বেশ ভালো লাগলো জায়গাটা এসে দেখে। এটা হচ্ছে বাংলার যে বুদ্ধ মূর্তি, সেটার একটা সাইড।
এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। সামনেটা পুরো লন, আর এটা আমরা দাঁড়িয়ে আছি একটা মিউজিয়ামের ছাদের উপরে, এটা একটা মিউজিয়ামের ছাদ। তো সামনে দেখো যেরকম লন, পুরো মনে হচ্ছে কি প্রোফাইল পিকচার একটা। তো সামনে একটা লন, তারপরে গিয়ে ঝাউ গাছ, তারপরে বুদ্ধ মূর্তি, পেছনে ঘন একটা পাহাড় গাছপালা, তার উপরে মেঘ। মানে এরকম তুমি ভাবো এটা যদি ধরে রাখে একটা প্রোফাইল পিকচার হয়ে যাবে। মানে এত সুন্দর দেখতে, সামনাসামনি তো বীভৎস ভালো লাগছে। তো আমরা পেছন সাইডটা এলাম আর কি দেখার জন্য। তো বীভৎস ভালো লাগছে, খুবই সুন্দর জায়গাটা। ঠিক এরকম একটা প্রোফাইল পিকচার, আমি তো ভেবেছি আমার ফোনের প্রোফাইল পিকচারই করে রাখবো এটাকে, এত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ব্যাক সাইডের, এই যে এটা ব্যাক সাইড। পাহাড় জায়গাটা ভীষণ ভালো, আমার তো খুব ভালো লাগে। কারণ তার আর একটা কারণ হচ্ছে আমার পাহাড় ভালো লাগার, মানে এত নিরিবিলি চুপচাপ, এই জিনিসটা আমার পাহাড়ের ভীষণ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, সঙ্গে সঙ্গে এটাও বলি, আমার ট্রাভেল করতে একটু কষ্ট হয়, আমার পাহাড়ি রাস্তায় ঘুরতে একটু কষ্ট হয়, আমি ট্রাভেল করতে পারি না। তারপরেও এখনও অবধি বেশ ভালো আছি, সুস্থ আছি ট্রাভেল করেও। তো পাহাড়ে আমার আসতে বারে বারে, আমি অনেকবার এসেছি এখানে। মানে এখানে মানে পরে আমার পাহাড়টা যে কারণে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই নিরিবিলি নিস্তব্ধতা, এইটার জন্য আমার পাহাড় ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো, এরপরে আমরা একটু এখান থেকে কিছু খাবো, হয়তো মোমো টোমো খেয়ে দিয়ে বেরিয়ে আমরা হচ্ছে চারধাম যাব। তো চলো চারধাম গিয়ে আবার দেখা হচ্ছে। বললো নুন কম দিয়ে নুন নিয়ে নিতে। তো এখন হচ্ছে আমাদের এই যে মোমো, তোর ছেলেকে তো বলছি মোমো ব্রেক, খাবার দেখলে হাবাতে মতো করিস। নুন দিস না, আমার দিকে নুন দিস না। চাটনিটা লবণ কম। নুন দিয়ে দিয়েছে হয়ে গেল। এই যে আরে এই প্যাকেটটা দিয়ে ব্যস্ত নেই। এটা তোমাদের জন্য খাও। হ্যাঁ নে হাত ধুয়ে আসছে তো গোগল। তাতে গেছে একটা দাও। গোগল খাবে না, খেয়েছে। আর দাও না। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটা পাইন গাছের রেখা জায়গা, চারিদিকে এই যে পাইন গাছ, এই যে, আর এই দেখো এই যে, আটো নেমে তুলে দিচ্ছি আমি। এই যে পাইন গাছ দেখো, আর এই যে হচ্ছে আমরা। তো চারিদিকে এরকম গাছ, বিভৎস সুন্দর জায়গাটা, আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে পুরো। তোমাদের ব্যাক ক্যামেরায় আমি একবার দেখাই, দাঁড়াও। ব্যাক, এই যে, আর হচ্ছে আমি আস্তে আস্তে কথা বলছি, তোমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, একবার কান পেতে শোনো, শোনা যাবে। যতদূর চোখ যাচ্ছে শুধু হচ্ছে পাইন গাছ, পাইন গাছ তো এগুলো। হ্যাঁ